মিশকাত শরীফের 132 নম্বর হাদিসের বর্ণনা, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال انه كان اذا وقف على قبر بكى حتى يبل لحيا। উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন তখন এমন কাদা কাঁদতেন যার ফলে তার দাড়িগুলো ভিজে যেত। তিনি কবর দেখলে এমন কান্না শুরু করে দিতেন যার ফলে তার যে দাড়িগুলো ছিল তার দাড়িগুলো চোখের পানিতে ভিজে যেত। ফাকিল লাহু, সাহাবীরা একদিন জিজ্ঞেস করলো, ফাকিল লাহু, তাকে একদিন জিজ্ঞাসা করা হলো, তাযকুরুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি, আপনি জান্নাতের কথা স্মরণ করেন, জাহান্নামের কথা স্মরণ করেন, অথচ আপনি কান্না করেন না। ওয়া তাবকি মিন হাযা, আর কবর দেখলে আপনি কান্না শুরু করে দেন, ব্যাপার কি? আপনি যখন জাহান্নামের কথা স্মরণ করেন, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে আপনি উপদেশ দেন, আমাদেরকে আপনি স্মরণ করিয়ে দেন জাহান্নামের ভয় সম্পর্কে, জাহান্নামের কঠোরতা সম্পর্কে আপনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন জান্নাত সম্পর্কে, অথচ আপনি সেই সময় কান্না করেন না। আর যখন কিনা আপনি কবরের সামনে উপস্থিত হন, যখনই আপনার কবরের কথা স্মরণ হয়ে যায় তখন আপনি এমন কান্না শুরু করে দেন যেই কান্নার পরে আপনার চক্ষু দ্বারা অজস্রে আপনার অশ্রু ঝরে, যেই অশ্রুর মাধ্যমে আপনার দাড়ি পর্যন্ত ভিজে যায়। ফাকাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে পরকালের স্থান সমূহের মধ্যে প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যদি কোনো ব্যক্তি সেই কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার যে পরবর্তী আরো স্থানগুলো রয়েছে তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি কবর থেকে মুক্তি লাভ করতে না পারে তাহলে তার জন্য আরো যে পরবর্তী স্থানগুলো রয়েছে তার জন্য জটিল এবং কঠিন হয়ে যাবে। তিনি আর বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন কোন ভয়াবহ স্থান দেখিনি যা কবর থেকেও বেশি ভয়াবহ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন কোন জটিল ও কঠিন স্থান দেখিনি যা কিনা কবরের চাই থেকেও ভয়াবহ হতে পারে। এই কারণে মুরাদ উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলেই তিনি কান্না শুরু করে দিতেন, যাতে করে তিনি কবরকে ভয় করতে পারেন, যাতে করে তিনি সদা সর্বদাই কবরকে স্মরণ করতে পারে। আর কবর থেকে যদি তিনি মুক্তি পেয়ে যায় তার পরবর্তী সমস্ত যে সেক্টর রয়েছে, কাল কিয়ামতের ময়দানের মাঠ রয়েছে, জাহান্নাম রয়েছে, সমস্ত স্থান থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি কিনা কবর থেকে মুক্তি পেতে পারেন। সম্মানিত হাজরিন, তাহলে কবর কতগুলো বড় ভয়াবহ একটা স্থান। আর এই কবরের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষকে কবরের মাঝখানে ফিতনায় ফেলানো হবে, নিশ্চয়ই মানুষ জাতিকে কবরের মাঝখানে পরীক্ষার সম্মুখীন করা হবে, নিশ্চয়ই কবরের মাঝখানে মানুষকে বড় ভয়াবহ শাস্তির সম্মুখীন করা হবে, মানুষকে কবরের মাঝখানে শাস্তি প্রদান করা হবে। তার একটি উদাহরণ হচ্ছে সহিহ বুখারীর 1383 নম্বর হাদিসের বর্ণনা, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন তিনি ফজরের সালাতের পরে আমাদের দিকে মুখ করে বসতেন এবং আমাদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতেন যে আজকের রাতে তোমাদের মাঝখানে কেউ কি কোনো কিছু স্বপ্ন দেখেছো কিনা। বর্ণনাকারী বলেন, আমাদের মাঝে যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে থাকতেন তাহলে তার নিকট উপস্থাপন করা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক তার ব্যাখ্যা করতেন। অনুরূপভাবে একদিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলো, আজকে রাতে তোমাদের মাঝখান থেকে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? আমরা বললাম, না, কেউ আজকে কোনো স্বপ্ন দেখিনি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু আজকে আমি স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, তখন তিনি বললেন, আমি দেখতে পেলাম আমার নিকট দুজন ব্যক্তি আসলো, অতঃপর তারা দুজন আমার হাত ধরে আমাকে একটি পবিত্র ভূমির দিকে নিয়ে যেতে লাগলো, সম্ভবত তা শাম ও সিরিয়ার দিকে হবে। তখন আমরা যেতে যেতে একজন লোকের কাছে এসে উপস্থিত হলাম, যে একজন ব্যক্তি বসে ছিল আর তার সাথে আরেকজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় ছিল। তার হাতের মাঝখানে ছিল লোহার সারসি, যার দ্বারা ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তির গালের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছিল এবং গালটাকে চিরে গালের যে গর্দানের পিছন পর্যন্ত নিয়ে যেতে লাগলো। তারপর আবার বাম গালের মাঝখানে ওই লোহার সারসি ঢুকিয়ে দিয়ে তার গর্দানের পিছন পর্যন্ত নিয়ে যেতে লাগলো। পুনরায় যখন বাম গালে আঘাত করে ডান গালটা আবার ঠিক হয়ে যাচ্ছে, তাকে আবার ডান গালে আঘাত করা হচ্ছে, এইরকম ভাবে তাকে আঘাত করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তারা উভয় বলল, আপনি সামনে চলুন। আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। অবশেষে এমন একজন ব্যক্তির নিকটে উপস্থিত হলাম, যেই ব্যক্তি কিনা গালের উপর চিত হয়ে শুয়ে রয়েছে আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। তার হাতের মাঝখানে এক খণ্ড ভারী পাথর নিয়ে দাঁড়িয়েছিল। ওই যে গালের উপর শুয়ে রয়েছে একজন ব্যক্তি আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি ভারী পাথর দ্বারা তার মাথার মাঝখানে আঘাত করে আর মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মাথার মাঝখানে আঘাত করার পরে পাথরটা ছিটকে দূরে চলে যায়। ওই ব্যক্তি যখন পাথরটাকে সংরক্ষণের জন্য যায়, পাথরটা আনার পূর্বে আবার তার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে। এরপর তাকে আবার আঘাত করা হচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। আবার পাথর পুনরায় আনার পূর্বে তার মাথাটাকে আবার ঠিক করা হচ্ছে। এইরকম ভাবে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, এর কারণ কি, এটা কি? তারা বলল, আপনি সামনে চলুন। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হলাম। অবশেষে আমরা একজন ব্যক্তির নিকট অগ্রসর হলাম। একজন ব্যক্তির সম্মুখে আমরা উপস্থিত হলাম, যেই ব্যক্তি কিনা তার একজন ব্যক্তি আমরা নহরের সম্মুখে উপস্থিত হলাম, যে একটা রক্তের নহর ছিল। ওই নহরের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে ছিল। ওই দাঁড়ানো ব্যক্তি যখন মাঝখানে থাকে, আরেকজন ব্যক্তিকে দেখতে পেলাম যে নহরের কিনারায় দাঁড়িয়ে ছিল। দাঁড়ানো ব্যক্তির সাথে এক খণ্ড পাথর ছিল। যখন ওই রক্তের নদীর মাঝখান থেকে যে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি যখন সাঁতরিয়ে নহরের কাছারে আসতে চায়, তাকে ওই দাঁড়ানো থাকা ব্যক্তি আবার পাথর নিক্ষেপ করে তাকে আবার যেইখানে সে ছিল, এমনকি নহরের মাঝখানে তাকে আবার পুনরায় পাঠিয়ে দেয়। সুতরাং ওই ব্যক্তি যখন কিনা বারে বারে যখন নহরের কাছে আসতে চায়, যখন পাহাড়ের কিনারায় আসতে চায়, ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি তাকে পাথর নিক্ষেপ করে তাকে আবার নহরের মাঝখানে ফিরিয়ে দিচ্ছে। এই রকম ভাবে তাকে পুনরায় শাস্তি দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিকে, তখন ওই তারা বলল, আপনি সামনে চলুন। আমি সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। এক পর্যায়ে আমরা যেতে যেতে একটি আগুনের গর্তের কাছে এসে পৌঁছে গেলাম। আমরা সামনের দিকে অগ্রসর হতে হতে একটি আগুনের গর্তের নিকট সম্মুখীন হলাম। যে গর্তটা ছিল তন্দুলের রুটির ন্যায়, যে উপরের অংশ ছিল সংকীর্ণ এবং নিচের অংশ ছিল প্রশস্তিত। তার নিচে জাহান্নামের আগুন প্রজ্বলিত ছিল। তন্দুলের রুটি বলা হয়, আপনি রেস্টুরেন্টের মাঝখানে দেখবেন যেইখানে রুটি পুরানো হয়, তার যে চুলা থাকে তার উপরের মুখটা থাকে অত্যন্ত চিপা সংকীর্ণ আর নিচে থাকে অনেকটা জায়গা। তো সেই রকম একটি গর্তের নিকট আমরা চলে আসলাম। তখন দেখলাম যখন সেই গর্তের মাঝখানে আগুনগুলো উত্তপ্ত হয়ে যায়, যখন আগুনগুলো বৃদ্ধি পেয়ে যায়, তখন আগুন ওই গর্তের বাহিরে চলে আসে আর গর্তের ভিতর যা কিছু ছিল সমস্ত কিছু ওই আগুনের সাথে উপরে চলে আসে। যা কিছু আগুনের মাঝখানে ছিল
তারা সকলেই পড়ে যাওয়ার উপক্রম হয়, তারা আগুন থেকে পড়ে যাওয়ার ন্যায় হয়ে যায়। যখন আবার আগুনটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন আগুনটা গর্তের ভিতর প্রবেশ করে, আর যত কিছু রয়েছিল সমস্ত কিছু গর্তের ভিতর প্রবেশ করে। আমি দেখতে পেলাম তার ভিতরে ছিল উলঙ্গ নারী ও পুরুষ। আমি জিজ্ঞেস করলাম এটা কি? তারা উভয়ে বলল সামনে চলুন। আমি সম্মুখে অগ্রসর হলাম। এক পর্যায়ে আমি সবুজ শ্যামল একটি বাগানের মাঝখানে এসে উপস্থিত হলাম। সেই বাগানের মাঝখানে ছিল একটি বিশাল বড় বৃক্ষ, যেই বৃক্ষর নিচে, বৃক্ষের গোড়ার মাঝখানে একজন বৃদ্ধ লোক বসেছিল, আর তার চারপাশে অসংখ্য অগণিত বালক ছিল, শিশুরা ছিল, খেলাধুলা করছিল। আমি তার সন্নিকটে আরেকজন ব্যক্তিকে দেখতে পেলাম, তার সাথে ছিল অগ্নিকাণ্ড। সে আগুনকে প্রজ্বলিত করছিল, আগুনকে জ্বালাচ্ছিল। তখন তারা আমাকে ওই বৃক্ষের উপরের দিকে নিয়ে যেতে লাগলো। বৃক্ষের মাঝখানে যখন চলে আসলাম, আমাকে একটি ঘরের মাঝখানে প্রবেশ করানো হলো। এত সুন্দর ও উত্তম ঘর, যা আমি ইতিপূর্বে আর কখনো দেখিনি। আমি এরপর যখন ঘরটাকে দেখতে লাগলাম, তারা উভয় আমাকে ঘর থেকে বাহির করে তারা আমাকে বৃক্ষের আরো উপরে নিয়ে যেতে লাগলো। আমি বৃক্ষের উপরে যে পৌঁছালাম, তারা আমাকে আরো একটি অন্য ঘরে প্রবেশ করালো, যে ঘরটা ছিল আগের ঘর থেকেও অতীব উত্তম আরো সুন্দর। আমি জিজ্ঞেস করলাম এটা কার ঘর? তারা বলল সামনে চলুন। এরপরে যখন আমি সামনের দিকে অগ্রসর হলাম, তারা আমাকে বলল আপনি উপরের দিকে তাকান। আমি উপরের দিকে লক্ষ্য করলাম, যে দেখতে পেলাম সাদা মেঘের মতো স্তর, একের পর এক স্তর রয়েছে। অন্য বর্ণনায় রয়েছে যে মেঘের মতো সাদা স্তর বিশিষ্ট অনেকগুলো স্তর দেখতে পারলাম। তখন আমি জিজ্ঞেস করলাম এটা কি? তারা বলল এটা হচ্ছে আপনার বাসস্থান। আমি বললাম আমাকে সুযোগ দিন, আমি আমার বাসস্থান দেখতে চাই। তারা বলল আপনার সময় হয়নি, আপনার সময় হয়নি, আপনার হায়াত রয়েছে। আপনি দুনিয়াতে আপনার হায়াতকে পরিপূর্ণ করেন। যখন আপনার হায়াত পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার বাসস্থানে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো আপনারা আমাকে সারা রাত অনেক কিছু ঘুরিয়ে দেখলেন, এখন আমাকে আপনারা তার তাৎপর্য বলেন। এখন তারা বলল হ্যাঁ, আপনাকে জানিয়ে দেওয়া হবে তার তাৎপর্য। আপনি যে প্রথম দেখেছিলেন একজন ব্যক্তিকে সারাশি দ্বারা তার গালকে চিরে তার গর্দানের পিছন পর্যন্ত নেওয়া হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিত, দুনিয়াতে তার নিকট থেকে মিথ্যাকে রটানো হতো। একটি মিথ্যা কথা শুনে সে সমাজের মাঝখানে, গ্রামের মাঝখানে একজন থেকে অন্যজন মানুষের কাছে বলে বেড়াতো সে ছিল একজন মিথ্যাবাদী ব্যক্তি। সুতরাং যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, মিথ্যা উপবাস করবে, মানুষের নামে মিথ্যা বদনাম ছড়াবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মাঝখানে এই সারসি দ্বারা তাদের গালকে চিরা হবে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার চলতে থাকবে। এরপর আপনি যে দেখতে পেলেন যে একজন ব্যক্তিকে পাথর দ্বারা তার মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করা হচ্ছে, সেই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শিক্ষা দিয়েছিল যে রাত্রে বেলা ঘুমিয়ে থাকতো কুরআন থেকে গাফেল অবস্থায়, দিনের বেলা কুরআনের আদেশকে মান্য করতো না, নিজের জীবনকে পরিচালনা করতো না কুরআন দ্বারা, যে কুরআনকে তেলাওয়াত করতো না, কুরআনে যেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছে সেই হুকুমগুলো সে মান্য করতো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের মাঝখানে এই শাস্তি দিচ্ছে, আর এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যারা কুরআন তেলাওয়াত করতে পারে, তারা যদি কুরআনকে মূল্যায়ন না করে, তারা যদি কুরআন তেলাওয়াত না করে, কুরআন দিয়ে যদি তাদের জীবন ব্যবস্থাকে পরিচালনা না করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মাঝখানে এই মাথাগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এরপর বলা হলো আরেকজন ব্যক্তিকে যে আপনি দেখতে পেলেন যে রক্তের নহরের মাঝখানে হাবুডুবু খাচ্ছে, যখন সে কিনারা আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করা হয়,
ওই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত, যে দুনিয়াতে সুদ খেত, সে হচ্ছে ওই ব্যক্তি যাকে কিনা রক্তের নহরের মাঝখানে ডুবিয়ে রাখা হচ্ছে। কিয়ামত পর্যন্ত তার শাস্তি হচ্ছে তাকে সেই রক্তের নহরের মাঝখানে থাকতে হবে। যখনই সে কিনারে আসতে চাইবে তখনই তাকে পাথর নিক্ষেপ করা হয়, কেননা দুনিয়াতে সুদের মাধ্যমে গরিবদের রক্তকে চুষে খাওয়া হয়। এখন সমাজের মাঝখানে যারা সুদ খাবে, সমাজের মাঝখানে যারা ঘুষ খাবে, তাদেরকে কবরের শাস্তি হচ্ছে রক্তের নদীর মাঝখানে তাদেরকে চুবানো হবে, তাদেরকে রক্তের নদীর মাঝখানে রাখা হবে। অন্য একটি বর্ণনায় রয়েছে যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, কবরের শাস্তি হচ্ছে তাদের পেটের মাঝখানে বিষধর সাপগুলো পেটের মাঝখানে কিলবিল করতে থাকবে, আর পেটটা তাদের বিশাল বড় হয়ে যাবে। সেই পেটের মাঝখানে শুধু সাপ আর বিচ্ছু থাকবে, সেই পেটের মাঝখানে শুধু দংশন করবে যারা সুদ এবং ঘুষ খাবেন। সম্মানিত হাজরিন, অথচ সমাজের মাঝখানে প্রত্যেকজন ব্যক্তির মাঝখানে 10 জন ব্যক্তি থেকে আপনি 9 জনকে সুদের সাথে আপনি জড়িয়ে থাকতে দেখবেন, যে ব্যবসায় কোনো কষ্ট হয় না, শুধু লাভই আর লাভ হয়ে যায়। সম্মানিত হাজরিন, যারা সুদের সাথে জড়িত থাকবে, যারা সুদ দিবে এবং কি যারা সুদ খাবে, যারা সুদের সাথে সাক্ষী থাকবে, যারা সুদকে লেখে রাখবে, তাদের প্রত্যেকজনের শাস্তি সমান হবে। তাদের পেটের মাঝখানে সাপ বিচ্ছু কিলবিল করতে থাকবে, এমন পেটের মাঝখানে সে দংশন করবে। আরেকটি শাস্তি হচ্ছে কবরের মাঝখানে, যেটা বললাম, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির শাস্তি হচ্ছে রক্তের নহরের মাঝখানে তাকে চুবিয়ে রাখা হবে। সম্মানিত হাজরিন, তারপর তারা বলল, আপনি আগুনের সম্মুখীন হয়েছিলেন, একটি গুহার মাঝখানে সংরক্ষণ হয়েছিলেন, যে গুহার মাঝখানে দেখতে পেয়েছিলেন যখন আগুন উপরের দিকে উঠে আসে তখন উলঙ্গ নারী পুরুষগুলো জাহান্নামের বাহিরে চলে আসে। তার যে মানুষগুলো আপনি দেখতে পেয়েছিলেন তারা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা দুনিয়াতে জেনায় লিপ্ত ছিল, যারা দুনিয়াতে জেনা করত। এই মানুষগুলো দুনিয়াতে জেনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করেছে। তারা কিয়ামত পর্যন্ত কবরের মাঝখানে শাস্তি চলবে, এমনকি কিয়ামতের ময়দানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজরিন, এরপর ওই ব্যক্তিগুলো বলল, আপনি যখন সবুজ শ্যামল একটি বাগানের মাঝখানে পৌঁছে গেলেন, একটি বিশাল বৃক্ষ দেখতে পেলেন, ওই যে বৃক্ষের নিচে আপনি একজন বৃদ্ধকে বসে থাকতে দেখেছিলেন, তিনি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আপনি যে বালকগুলোকে দেখতে পেলেন তারা হচ্ছে আপনার দুনিয়াতে পিতামাতার সন্তান, যারা ছোট্টকালে সন্তান, শিশু সন্তানগুলো মৃত্যুবরণ করে যারা মারা যায়, তারা এইখানে এসে খেলাধুলা করে। আর আপনার সন্নিকট আরেকজন ব্যক্তিকে দেখতে পেরেছিলেন যে কিনা আগুনকে জ্বালাচ্ছিল, যে কিনা আগুনকে প্রজ্বলিত করছিল, তিনি হচ্ছে জাহান্নামের ফেরেশতা, যার নাম হচ্ছে মালিক। আর আপনি যখন বৃক্ষের মাঝখানে চলে এসেছিলেন, যে একটি ঘরে প্রবেশ করেছিলেন, ওই ঘরটা ছিল আপনার মানুষের মাঝখান থেকে অতীব সাধারণ যে মুমিন মানুষ রয়েছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর পরে যে আপনি আরেকটি ঘরের মাঝখানে প্রবেশ করেছিলেন, সেই ঘরটা হচ্ছে শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কবরের শাস্তি রয়েছে। এই কারণেই উসমান রাদিয়াল্লাহু আনহু যখনই কবরের সামনে উপস্থিত হতেন তখনই সে কান্নায় লিপ্ত হয়ে যেতেন, তখনই সে কান্নায় ভেঙে পড়তেন। সুতরাং কবর থেকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে, কবর থেকে আপনাকে মুক্তি চাইতে হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোন ব্যক্তি মারা যায়, যখন তোমাদের মাঝখান থেকে কোন মানুষ মারা যাবে, তখন তার সাথে 3টি জিনিস কবর পর্যন্ত যায়। একটি হচ্ছে তার সম্পদ, 2 নাম্বার তার আত্মীয় স্বজন, 3 নাম্বার হচ্ছে তার আমল। তার মাঝখান থেকে 2টি জিনিস তার সাথে ফিরে আসবে, তার সাথে যাবে না। সুতরাং তার সাথে একটি জিনিস শুধু কবরে থেকে যাবে, তার সাথে ফিরে আসবে আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান সকলেই ফিরে আসবে। 2 নাম্বার তার সম্পদ ফিরে আসবে।
3 নাম্বার থাকবে শুধু তার আমল। সে দুনিয়াতে যে আমলটুকু করেছিল সেই আমলটুকুই শুধু তার কবরে যাবে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ার মাঝখানে আপনি কতটুকু আমল করতে পারলেন। কবরে নিয়ে যাওয়ার জন্য আপনি যে সম্পত্তির জন্য জীবনটাকে শেষ করে দিলেন, টাকা পয়সা উপার্জন করার জন্য, আপনি কিন্তু সেই সম্পদ সাথে নিয়ে যেতে পারবেন না। আপনার সন্তানের জন্য যে সম্পদ ক্রয় করলেন, আপনার সন্তানও সেই সম্পদ সাথে নিয়ে যাবে না। এমনকি আপনার বাবাও যে আপনার জন্য অর্থ সম্পদ উপার্জন করে রেখে গিয়েছিল, আপনার বাবাও সেই অর্থ সম্পদ নিয়ে যায়নি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির পর থেকে যা কিছু সৃষ্টি করেছে, সমস্ত সৃষ্টি দুনিয়াতেই রয়ে গিয়েছে। যত মানুষ সৃষ্টি করেছে তারা একের পর এক কবরে চলে গিয়েছে। সুতরাং এই সম্পদ, এই টাকা পয়সা, এই সোনা রূপা আপনি কোনো কিছুই কবরে নিয়ে যেতে পারবেন না। শুধু নিয়ে যেতে পারবেন আপনার আমলটুকু, যেটা আপনি উপার্জন করতে ব্যর্থ হচ্ছেন। আপনি মনে করেন আপনি ইবাদত করবেন, আপনি আমল করবেন, যখন আপনার বয়স 50 হয়ে যাবে, যখন আপনার বয়স 40 হয়ে যাবে, যখন আপনার চুল দাড়িগুলো পেকে যাবে, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলে আসবেন। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, একটি সমাজের মাঝখানে হয়তো আপনি বৃদ্ধ মানুষ বেশি দেখতে পারবেন না। আপনি সমাজের দিকে খেয়াল করে দেখবেন, মানুষ বলে যে আমাদের ফ্যামিলির মাঝখানে, আমাদের গোষ্ঠীর মাঝখানে অনেক ব্যক্তি শুধু বৃদ্ধ মুরব্বী রয়েছে, আর একজন মুরব্বী দুনিয়াতে জীবিত নাই, আর যারা রয়েছে তারা সকলে যুবক। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা যাচ্ছে মানুষ বৃদ্ধ হওয়ার পূর্বে মানুষগুলো মৃত্যুবরণ করে। ঠিক যেই রকম ভাবে গাছের মাঝখানে মুকুল ফুটে, বা আম গাছে যখন একটি বৈল আসে মুকুল ফুটানো হয়, প্রত্যেকটা মুকুল থেকে যেই রকম ভাবে আম হয় না, কিছু মুকুল জোরে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে মানুষগুলো বৃদ্ধ হয় না, বৃদ্ধ হওয়ার পূর্বে কিছু মানুষ জোরে পড়ে যায়। ঠিক যেই রকম ভাবে যখন গাছের মাঝখানে আম হয়ে যায়, সমস্ত আম কিন্তু পাকা পর্যন্ত গাছে থাকতে পারে না। তারা যখন মাঝারি আকৃতি হয়, মাঝারি আকৃতির হয়, ওই সময় কিন্তু অধিকাংশ আমই ঝরে পড়ে যায়। ঠিক তেমনই ভাবে মানুষগুলো বৃদ্ধ হওয়ার পূর্বেই যুবক অবস্থায় মানুষগুলো মৃত্যুবরণ করে, অথচ মানুষ মনে করে তারা বৃদ্ধ হয়ে রবের দিকে ফিরে আসতে পারেন। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তুমি সকালে জীবিত থাকবে তখন তুমি সন্ধ্যার আশা করো না, যখন তুমি সন্ধ্যায় জীবিত থাকবে তখন তুমি পরের দিন সূর্য উদয়ের আশা করো না। সুতরাং এই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, আর আপনি পরিকল্পনা করেন যে 10 বছর পরে আপনি কি করবেন, আপনি 20 বছর পরে কি করবেন, অথচ মৃত্যু সম্পর্কে আপনার ন্যূনতম ভয় নাই, কবরের শাস্তি সম্পর্কে আপনার অন্তরের মাঝখানে ন্যূনতম ভয় নাই, তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কবরের শাস্তি রয়েছে, কবরের ফিতনা রয়েছে, কবরের মাঝখানে মানুষকে শাস্তি দেওয়া হবে, আর মানুষের জন্য একটি ফেরেশতা নিযুক্ত করা হবে, তার সাথে একটি হাতুড়ির মাধ্যমে। ওই ফেরেশতা কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না। যদি কানে শুনতে পারে, চোখে না দেখতে পারে, তাহলে ওই ব্যক্তির চিৎকারের কারণে তার অন্তরের মাঝখানে মায়া হতে পারে, তার কারণে সে কানেও শুনতে পারে না। যদি কানে না শুনতে পারে, চোখে দেখতে পারতো, তাহলে তার চেহারার দিকে তাকিয়ে তার অন্তরের মাঝখানে মায়া হতে পারে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কানেও শোনে না, এমনকি চোখেও দেখতে পারে না, যাকে বলা হয় বদির। একজন বদির ফেরেশতা নিযুক্ত করা হয় মুশরিক এমনকি কাফের ব্যক্তির কবরের মাঝখানে, যারা পাকড়াও হয়ে যাবে জাহান্নামী ফেরেশতার হাতে। ওই হাতুড়ি দ্বারা তাদেরকে এমন জোরে আঘাত করানো হয়, পৃথিবীর একমাত্র জিন এবং মানুষ ব্যতীত সমস্ত প্রাণীগুলোই শুনতে পারে। এইখানে যদি শাস্তি দেওয়া হয়, 50 কোটি কিলোমিটার দূর থেকেও যদি একটি প্রাণী থাকে, সেও শুনতে পাবে এই ব্যক্তির চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পারে না। অনেক সময় খেয়াল করে দেখবেন, যখন গুরুস্থানে গরু ছাগল বাঁধা রাখা হয়,
তখন অনেক সময় দেখবেন গরু কিন্তু দড়ি ছিলে চলে আসে, তারা কবরের শাস্তি শুনতে পারেন। সম্মানিত হাজিরিন, তাহলে ওই যে একজন বদিরের সাথে একটি হাতুড়ি দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই হাতুড়ি দ্বারা যদি কোনো জমিনের পাহাড়ের মাঝখানে আঘাত করা হয়, তাহলে পাতক ওই পাহাড়টাকে দোলা কণার মতো উড়া হয়ে যাবে, দোলা কণার মতো ধূলিসাৎ হয়ে যাবে। এত বড় একটি হাতুড়ি দিয়ে ওই জাহান্নামী ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, তাহলে এই বড় ভয়াবহ কবর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা প্রার্থনা করতেন, সাহাবীরা প্রার্থনা করতেন। এমনকি যারা মুমিন রয়েছে, যারা নর নারী রয়েছে, তারাও কবর থেকে পরিত্রাণ চায়। আপনাকেও যদি আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে, কবরের শাস্তি থেকে নিজেকে পরিত্রাণ চাইতে চান, আল্লাহর নিকট আপনার উচিত তার নিকট প্রার্থনা করা। আপনি বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাই, যে কবরের মাঝখানে মানুষকে ফিতনায় ফেলা হবে। আল্লাহ আমি আপনার নিকট কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাই, যে কবরের মাঝখানে যদি পাকড়াও হয়ে যায় তাহলে আর কোনো ফিরে আসার মাধ্যম থাকতে পারে না। সেই বড় ভয়াবহ কবর থেকে আমি আপনার নিকট পরিত্রাণ চাই। সম্মানিত হাজিরিন, এই বড় ভয়াবহ কঠিন যে কবরের শাস্তি রয়েছে, এই শাস্তির মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি প্রদান করবেন না। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কিনা পেটের অসুখে মারা যাবে, যারা পেটের অসুখে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিগুলোকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যারা পেটের অসুখে মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। অন্য একটি বর্ণনা রয়েছে তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো মুসলিম জুমার দিন এবং জুমার রাতে মারা যায়, যদি কোনো মুসলিম জুমার রাতে এবং জুমার দিনে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকেই হাদিসটা বুঝতে পারে না, যে মানুষ প্রশ্ন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে জুমার রাতে মারা গেলে, জুমার দিনে মারা গেলে মানুষকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হয়, তাহলে যদি হিন্দু যদি মারা যায়, যদি খ্রিস্টান মারা যায়, অনেকের মনের মাঝখানে এই প্রশ্ন থাকে। এই হাদিসটা আপনাকে ভালো করে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলেছে যে মা মিন মুসলিমিন ইয়ামুতু, এখানে মুসলিম বলা হচ্ছে নিঃসন্দেহে একজন হিন্দু মুসলিম হতে পারে না, একজন খ্রিস্টান মুসলিম হতে পারে না, একজন মুসলমান করে জন্মগ্রহণ করার পরেও যদি সে নামাজ না পড়ে ওই ব্যক্তি মুসলিম হতে পারে না। মুসলমান করে জন্মগ্রহণ করে যদি সত্য কথা না বলে সত্যের পথে না থাকে ওই ব্যক্তি মুসলিম হতে পারে না। সুতরাং যদি কোনো মুসলমান জুমার দিনে এবং জুমার রাতে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, এখন যদি আপনাকে মুসলিম হতে হয়, আপনাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। যদি আপনি যোহরের সালাত না আদায় করেন, আসর হওয়ার পূর্বে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলেন। আপনি জুমার দিনেও মৃত্যুবরণ করলেও জাহান্নামে যাবেন, জুমার রাতে মৃত্যুবরণ করলেও আপনি জাহান্নামে যাবেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং আপনি যদি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করেন,
আপনি মুসলিম হতে পারবেন না। আপনি মুসলিম থেকে, ইসলাম থেকে আপনি পৃথক হয়ে গেলেন। আপনি যদি মৃত্যুবরণ করেন, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে এখন যদি আপনি জুমার দিন রাতেও যদি মৃত্যুবরণ করেন, জুমার দিনেও যদি মৃত্যুবরণ করেন, আপনাকে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে না, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। সমাজের মাঝখানে অনেক মানুষ মারা যায় যারা জীবনে হয়তো সালাতই আদায় করে না, তারা আবার সমাজে যারা জীবিত থাকে তারা আরে মানুষটা অত্যন্ত ভাগ্যবান ছিল, আজকে শুক্রবার রাত আজকেই মারা গিয়েছে, অথবা আজকে জুমার দিন রয়েছে আজকেই মারা গিয়েছে, মানুষটা কত ভাগ্যবান। আরে মানুষটা ভাগ্যবান সেটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে ওই ব্যক্তি কি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো কিনা, নাকি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলো। যদি সে ইয়াশারের সালাত আদায় করে রাত্রে বেলা মৃত্যুবরণ করত, তাহলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো। আর যদি ফজরের সালাত আদায় করে জোহরের রক্ত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করে, তাহলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো। যদি সে জোহরের সালাত আদায় করে আসরের রক্ত হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে মুসলিম হয়ে মৃত্যুবরণ করলো। যদি সে আসরের সালাত আদায় করে মাগরিবের রক্ত হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে। যদি সে মাগরিবের সালাত আদায় করে ইয়াশারের রক্ত হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে কেবল সে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করলো। আর যদি সে সালাত না আদায় করে, তাহলে সে শুক্রবারের দিন আদায় করুক বা শুক্রবার রাত্রে মৃত্যুবরণ করুক, হজের দিন মৃত্যুবরণ করুক, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু যায় আসে না। সুতরাং আপনাকে যদি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চান, যদি আপনি কবরের শাস্তি থেকে নিজেকে রক্ষা পেতে চান, তাহলে নিঃসন্দেহে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতই একমাত্র ইবাদত যার মাধ্যমে আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি সে তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে 2 নাম্বার ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, যেই সমস্ত মুসলিম জুমার দিনে এবং জুমার রাতে মৃত্যুবরণ করবেন। 3 নাম্বার যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি থেকে রক্ষা করবেন, তারা হচ্ছে শহীদ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জীবন দিয়েছে, ওই সকল ব্যক্তিগুলো মৃত্যুবরণ করার পরে কবরের শাস্তি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। এখন তো আপনি যুদ্ধের কোনো মাধ্যম নেই, আপনি তো শহীদ হতে পারবেন না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ওই ব্যক্তিগুলো শহীদ যদি কোনো ব্যক্তি তার ঝগড়ার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে হোক না কেন, এখন আমি যদি আপনাকে হত্যা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিবে। আর আপনাকে হত্যা করার বদলে আমি যতই হাজি গাজী হই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তার কারণ আপনি যত অন্যায় অপরাধ করেছিলেন, ওই অন্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার গাড়ে চাপিয়ে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। যদি কিনা আমি কোনো মানুষকে হত্যা করি, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দিবে। আর যারা রাস্তাঘাটে মৃত্যুবরণ করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মাঝখানে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে কবরের শাস্তি হতে রক্ষা করবে। 4 নাম্বার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি হতে রক্ষা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত প্রত্যেক দিন রাতে 30 আয়াতের একটি সূরা রয়েছে, ওই সূরাটি যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের শাস্তি হতে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আর পবিত্র কুরআনুল কারীমের মাঝখানে একটা সূরাই রয়েছে, যেই সূরার আয়াত সংখ্যা 30টি, যার নাম হচ্ছে সূরাতুল মুলক। 29 নাম্বার পারার প্রথম যে সূরাটা রয়েছে, এটাই যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের শাস্তি হতে রক্ষা করবে। এই 4 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি হতে রক্ষা করবে। তাহলে 1 নাম্বার হচ্ছে যারা পেটের অসুখে মারা যাবে।